আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। তো ওখান থেকে আমি বার হয়ে চলে এসেছি। ওখানে আজকে আমাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার এসেছে, তার সাথে দেখা করে এখন আমরা চলে এসেছি। এখানে আমরা একটা আশেপাশে একটা রুম ভাড়া নিয়েছি। এখানে ওপরতলায় রুমটা ভাড়া নিয়েছি আমরা, কারণ আমাদের বাড়ি থেকে বর্ধমান মেডিকেল হসপিটাল অনেকটাই দূর। তো প্রতিদিন যাওয়া আসা করা পসিবল নয়। তার জন্য এখানে যেহেতু ছুটি দেবে 5 দিন পর, তার জন্য আমরা এখানে একটা রুম ভাড়া করেছি। আর একটু হসপিটালের কাছাকাছি নিয়েছি রুমটা, ওই ওপরতলায় নিয়েছি রুমটা। আমি ইউটিউবে অনেক সার্চ করেছিলাম এখানে আসার আগে যে কোনো রুম পাওয়া যাবে কি না, তো ইউটিউবে এরকম কোনো ভিডিও আমি পাইনি। তো ফাইনালি এখানে আমাদের একটা রিলেটিভ ছিল যে বর্ধমান মেডিকেল হসপিটালে জব করে, তার থ্রুই আমরা এখানে একটা রুম নিয়েছি। এটা হচ্ছে এখানে রান্না করা যাবে, কিচেন, আর তার সাথে এখানে হচ্ছে বেসিং, আর এখানে একটা ছোট্ট অ্যালোভেরা, তো আর এখানে দুটো বাথরুম আছে, একটাও একটা, এখানে একটা বেসিং আছে। আর এইটা হচ্ছে আমাদের রুম, যেটা দুটো কামরা ছিল। আমরা দোতলায় নিয়েছি, ওপরে আরও অনেক রুম আছে। দোতলায় উঠতে আমাদের অনেক প্রবলেম হচ্ছিল। আমি যেহেতু থাকবো না, আমি আজকে দেখি বাবুকে দেখি বাড়ি চলে যাব। আর থাকবে এখানে আমার বোনের হাজব্যান্ড, আমার আব্বু, সবাই থাকবে এখানে। এখানে দেখো ইনি কী করছে, দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল অরিজিনাল। ও এটা এখানে একটা কত সুন্দর শু রাখার জন্য জায়গা দিয়েছে, যেখানে সবাই শু রাখতে। আমি তো ভিডিও করতে করতে ভুল করে জুতো পরেই চলে গিয়েছিলাম উপরে। তার জন্য আমি জুতোটা খোলার জন্য আবার নিচে আসলাম। আর এখানে কার একটা স্কুটি, যে ব্যাটারিতে মনে হয় চার্জ দিয়েছে। এগুলো সব রুম, এগুলো তো সবাই হয়তো ভাড়াই দেবে, আমার ঠিক জানা নাই। কিন্তু সবসময় এগুলো অ্যাভেলেবেল থাকে না, যেহেতু হসপিটালের কাছেই। আর ভাগ্য ভালো হলে অ্যাভেলেবেল পাবে।